হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছে। আজকে আমার ভীষণ পছন্দের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে খাসির মাংসের কলিজা ভুনা। প্রথমেই একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল নিয়ে বেশ 2 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম লোয়ে থাকবে। একদম ভাজা ভাজা করা হবে পেঁয়াজগুলো। মূলত পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য। হাই ফ্লেমে পেঁয়াজ বেরেস্তা করলে কি হয়, উপরের যে পালটা থাকে সেটা হচ্ছে পুড়ে যায়, আর ভেতরটা একদম নরম থাকে, যার ফলে পেঁয়াজ বেরেস্তাটা একদমই হয় না। এবার একই তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লং, এলাচ, দারুচিনি, তারপর আরও কিছু পরিমাণ পেঁয়াজ। মূলত এই পেঁয়াজটা দিয়ে রান্না করা হবে, মানে কলিজাটা রান্না করা হবে। প্রথমে যে পেঁয়াজটা ভাজা হয়েছিল সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য, আর এটা হচ্ছে রান্নার জন্য। তারপরে এবারও বেশ 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। তারপর পরিমাণ মতো একটুখানি লবণ দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণের মধ্যে। যেহেতু এখানে বেশ অনেক পরিমাণ কলিজা রান্না করা হচ্ছে, তাই সেই কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু মশলাগুলো অ্যাড করা হবে। এই যে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণ কলিজা এখানে। যেহেতু সামনে হচ্ছে আমাদের গত কয়েকদিন আগে আমাদের একটা অনুষ্ঠান গেছিলো, তো সেখানে হচ্ছে এগুলো হচ্ছে খাসির কলিজা। সেখানে বেশ অনেকটা কলিজা খাসি ছিল বড়, তার কলিজা এগুলো। এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, মানে 1 চা চামচ প্লাস আরেকটু অ্যাড করা হয়েছে। বলা চলে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। যেহেতু কলিজার কোয়ান্টিটিটা একটু বেশি, তাই মশলাটা একটু বেশি লাগছে আমাদের। আর এর মাঝে কিন্তু তেজপাতাও দিয়ে দেওয়া হয়েছিল। এবার হচ্ছে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখা ভালো, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন হচ্ছে আমাদের বাসার কাছে কোথাও মশার ওষুধ দিচ্ছিল, যে গ্যাসটা দেয় না ওইটা। আপনারা ব্যাকগ্রাউন্ডে সেটার নয়েজ পেতে পারেন, তার জন্য দুঃখিত। এবার এখানে অ্যাড করা হচ্ছে বেশ অনেকটা পরিমাণ মরিচ আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া। যেহেতু আপনারা জানেন যে আমরা ঝালটা অনেক বেশি খাই, তাই ঝালটা একটু বেশি অ্যাড করা হয়। আর মাংস কিংবা কলিজা, ভুঁড়ি এসব ভুনার ক্ষেত্রে ঝালটা যত বেশি অ্যাড করা হবে তত কিন্তু মজা হয়। আর এখানে অ্যাড করা হয়েছে হলুদের গুঁড়ো। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমাদের রেসিপিগুলো দেখছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহে কিন্তু আমাদের রেসিপি শেয়ার করার যে প্রবণতাটা থাকে তা অনেকটা বেড়ে যায়, আমাদের মধ্যে অনেক আনন্দ কাজ করে। তারপর এখানে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে, যাতে কোনো ব্যাড স্মেল না থাকে। তারপর এই তো এখানে একদম লো ফ্লেমে রেখে ভালো করে মশলাগুলো নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। আগে বলেছিলাম যে আমরা ঝাল অনেকটা পছন্দ করি, তাই আর একটু ঝাল অ্যাড করা হয়েছে। তারপর কলিজাগুলো ভালো করে ধুয়ে আগে একটুখানি সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে। কলিজা ভুনার ক্ষেত্রে হচ্ছে আগে একদম পিস পিস করে আগে হচ্ছে একটুখানি লবণ দিয়ে তারপর সেদ্ধ করে নিতে হয়। এতে করে কিন্তু স্বাদটা ভালো হয়। আর নিয়ম হচ্ছে কিন্তু এটা, অনেকে আছেন যে উপরে সেদ্ধ করার পর উপরে যে পরোটা থাকে সেটা ফেলে দেন। না, সেটা ফেলা লাগে না, তবে ফেলা না ফেলা সেটা আপনাদের ব্যাপার। ফেললেও ক্ষতি নেই, না ফেললেও কোনো সমস্যা নেই। এই তো এখানে মশলাগুলোর সাথে পুরোটা কলিজা ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এর চেয়ে আর একটু ছোটো কোনো পিস করতে পারেন, কিন্তু আমরা একটু বড় পিসে রেখেছি। তারপর এখানে ঢাকনা দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে নেড়েচেড়ে নেওয়া হবে। আপনাদের কার কার কলিজা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মুরগির মাংসের কলিজার চেয়ে খাসি কিংবা গরুর কলিজা অনেক বেশি পছন্দ, মানে অনেক বেশি। গরুর কলিজা, ভুঁড়ি কিংবা মাথার মগজ এসব কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। এই তো একটু পর পর কিন্তু এগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। এটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণে হচ্ছে একটা মশলা বানিয়ে নেওয়ার পালা। এখানে দারুচিনি, লং, তারপর এলাচ, জয়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে শাহি জিরা, তেজপাতা, এই সব কিছু দিয়ে কিন্তু এবার একটা গুঁড়ো বানিয়ে নেওয়া হবে। প্রথমে এখানে হচ্ছে একটা বাটিতে সবগুলো নিয়ে নিয়েছিল। তারপর প্যানটা গরম হয়ে গেলে এর মাঝখানে এলাচ, দারচিনি যেসব মশলা নেওয়া হয়েছে তা হালকা করে ভেজে নেওয়া হবে। তার মাঝখানে এক এক করে হচ্ছে তেজপাতা অ্যাড করা হবে,
তেজপাতা, তারপর শাহি জিরা যেটাকে বলে সেটা অ্যাড করা হবে। এটাতে হচ্ছে নর্মাল জিরা ইউজ করার চেয়ে শাহি জিরাটা ইউজ করলে স্মেলটা খুব বেশি সুন্দর হয়, আর স্বাদটাও কিন্তু অনেকটা বাড়ে। এখানে শাহি জিরা পাশাপাশি নর্মাল জিরাটা ইউজ করা হয়েছে। নর্মাল জিরা বলতে যেটা হচ্ছে আমরা রান্নাতে ইউজ করি সেটা, তবে একটুখানি কম পরিমাণে শাহি জিরার চেয়ে। তারপরে সেটা ব্লেন্ড করে নেওয়া হয়েছে, আর এখানে পানি ফুটিয়ে নেওয়া হয়েছে। যখন কলিজাটা একদম কষানো হয়ে যাবে তারপরেই হচ্ছে গরম ফুটন্ত পানিটাকে দিয়ে দেওয়া হবে। তারপর পানিটা দিয়ে বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে এটাকে একদম হাই ফ্লেমে দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে, যখন বলক আসা শুরু করবে তখন। অপরদিকে একটু আগে যে ভেজে রাখা মশলাগুলো ছিল সেগুলো হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে, একদম সূক্ষ্মভাবে ব্লেন্ড করা হবে। তারপরে এই তো পাউডারটা রেডি। এটা কালারটা দেখে বোঝা যাচ্ছে এটা তরকারিতে অ্যাড হলে কি সুন্দর একটা ফ্লেভার আর কালার আসবে। এখানে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়া হচ্ছে যাতে করে ঝোলটা আরেকটু টেনে আসে। আরেকটু টেনে আসলেই কিন্তু সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে অ্যাড করে দেওয়া হবে। সেটা হচ্ছে শাহি গরম মশলা যেটাকে বলে, একটু আগে বানানো হয়েছে। তারপর এখানে বেশ অনেকটা পরিমাণ শাহি গরম মশলা অ্যাড করা হয়েছে, যেটা মাত্র বানিয়ে রাখা হয়েছিল আর আমিও বললাম। তারপর ভালো করে মশলাটার সাথে কলিজাটাকে মিশিয়ে নিতে হবে। এই তো বেশ অনেকটাই হয়ে গেছে বলতে অনেকটা বলতে পুরোপুরি হয়ে গেছে। এই তো এখানে হচ্ছে একটুখানি পেঁয়াজ বেরেস্তা যেটা প্রথমে করে নেওয়া হয়েছিল সেটা দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে, কোনো রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।